শাশুড়ি মা যখন ছিলেন তখনই আমাকে বলে গেছিল, বৃহস্পতিবার দিন কখনো নিরামিষ খেও না, আষাঢ়া মাছ খাওয়ার চেষ্টা করবে। যদি একদমই কোনো কারণে মাছ না খেতে পারো, পেঁয়াজ রসুনটা খেও, নিরামিষ খেও না। আমার শাশুড়ি মা বলতো আমি কখনো বৃহস্পতিবার দিন মানিনি নিরামিষ খাওয়া। এটা নাকি ওনার শাশুড়ি মা, মানে আমার ঠাকুমা শাশুড়ি মা বলে গেছিলেন। তাই আজকের থেকে তুমিও মেনো। ওই যে কথাটা শুনেছিলাম, সেই দিন থেকেই আমি মনে মনে ঠিক করেছিলাম এই কথাটা আমি রাখবো। তাই চেষ্টা করি বৃহস্পতিবার দিন একটু মাছের ঝোল। আমি তো কৃষকে দিয়ে এসে সমস্ত রান্না করে নিই, আর এই রান্নার মাঝে যখন গ্যাসটা শেষ হয়ে যায় না, ভীষণ বিরক্ত লাগে। তারপরও আমি গ্যাস লাগিয়ে নিই, কিন্তু আজকে এই গ্যাসটা কিছুতেই লাগাতে পারিনি। মানে ওই যে ঢাকনাটা থাকে, কিছুতেই খোলা গেল না জানো। আর কৌশিকও গেছে হাঁটতে, ওকে ফোন করলাম, বললো আমি একটু দূরে আছি। আমি আর কি করব, খানিকক্ষণ তো ওই সবজি টবজিগুলো কেটে নিলাম, আর রান্না বন্ধ ছিল। ভেবেছিলাম হয়তো ওকে আনতে যাওয়ার আগে রান্না কমপ্লিটই করতে পারবো না। গীতা সাহা দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই আমি তো তোমার সব ভিডিও দেখি, আমার 4 বছরের মেয়ে, ও আমার সঙ্গে তোমার ভিডিও, এদিন তুমি আমার নাম নিয়েছো, ও ভীষণ কষ্ট পেয়েছে, ওর নামটা নিও, ওর নাম লিধিকা। এই তো সোনামা, তোমার নামটা নিয়ে নিলাম। আমি তো জানতাম না বলো যে তুমি আমার ভিডিও দেখো। খুব ভালো থেকো, পড়াশোনা করো, মাম্মা বাবার কথা শুনে চলো কেমন। কালকে ভাত রান্না করেছিলাম না দুপুরে, ওটাই খানিকটা রয়ে গেছে। দুজনার হবে না, ওই আমি পান্তা ভাত খাবো সকালবেলা। আমার তো ভীষণ পছন্দের, আর এই গরমে আমার অন্য কিছুর থেকে এই পান্তা ভাতটা খেতে বেশি ভালো লাগে। কৌশিক বলল তাহলে আমাকে আর ছেলেকে সকালবেলা একটু সেদ্ধ ভাত করে দাও, তার সাথে একটু ঢ্যাঁড়স ভাজা করে দিও। সকালে যেটুকু ভাত খাওয়া হয় ওই আলু সেদ্ধ আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে সুন্দর খাওয়া হয়ে যাবে। বাকি দুপুরের জন্য আমি ওই রুই মাছের কালিয়া করছি, আর একটু সজনে ডাঁটা আলু দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল করে নেব। লিপিকা পাল দিদিভাই বলেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে গো, তোমার ভয়েসটা খুব সুন্দর। তোমার জন্য এত এত ভালোবাসা রইল দিদি। মাছের কালিয়ায় ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা আর তেজপাতা, তারপর পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম সমস্ত গুঁড়ো মশলা, ওই হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর একটু দই ফেটিয়ে টমেটো পেস্টও দিয়েছিলাম। বেশ ভালো হয়েছিল খেতে। আর মাঝে মাঝে না ঝোল বাদে এই কালিয়াগুলো খেতেও ভালো লাগে। দুষ্টু রুষা কমেন্ট করেছে, প্রিয়া জানিস আমি সবার ভিডিও খুব একটা দেখি না এফবিতে, বাট তোর রান্নার ভিডিওগুলো দেখি আর কিছু কিছু শিখি। সেই কলেজের বান্ধবী, অনেক দিন হলো তোদের কারোর সাথেই কথা হয় না। এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক ভালোবাসা রইল। তো ছিলাম আজকে কৃষকে আনতে যাওয়ার আগে রান্না বোধহয় কমপ্লিট করতে পারবো না, কিন্তু এই দেখো না সমস্ত রান্না হয়েও গেছে।